কি দেখেই লোভ লাগছে তো। জানি এবার বলবে রেসিপি চাই, তাই আগে থেকেই তোমাদের জন্য রেসিপিটা আমি রেডি করে রেখেছি। তো চলো শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে আমুদি মাছের ঝাল। সকালেই বর এইভাবেই আমুদি মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলো। আমি জাস্ট ঘরে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছের যেমন কাটা তেমনই কিন্তু খেতেও খুব সুস্বাদু। আমার তো বেশ গরম গরম ভাজা করা করে খুব ভালো লাগে খেতে। অনেক কথা হয়ে গেছে, এবারে রান্না শুরু করি। প্রথমে ভালো করে সর্ষের তেল কিন্তু একদম গরম করে নিতে হবে, নইলে কিন্তু কড়াইয়ে মাছগুলো লেগে যাবে। আর যেহেতু মাছগুলো খুব নরম, তাই অল্প অল্প করে মাছ ভাজতে হবে। বেশি দিয়ে দিলে কিন্তু একটার পর একটা গায়ে লেগে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। আমি মাছগুলোকে একটু কড়া করে ভাজছি, তার কারণ মাছগুলো তো এমনিই নরম। আর যদি হালকা করে ভাজি তাহলে কি হবে, মাছগুলো ঝোলে দিতেই ভেঙে যাবে। ঠিক এইভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর ততক্ষণে আমি একটা মশলা রেডি করি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। গুঁড়ো মশলা যেহেতু ইউজ করছি তাই একটু ভিজিয়ে রাখাই ভালো। আর লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন। মাছ ভাজা হয়ে গেছে, ওই একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো 2 বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। হালকা একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি ওই একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। তোমাদের যদি একটু টক টক ফ্লেভার ভালো লাগে তাহলে আরও একটা টমেটো দিতে পারো। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে রাখলাম আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আর সামান্য একটু ওই মশলার বাটি ধোয়া জলটা। এভাবে জল দিয়ে দিয়ে কষালে কিন্তু খুব ভালো মশলাটা কষা হয়, আর মশলা থেকে কাঁচা গন্ধ সেরকম একটা ছাড়ে না। আমি এভাবেই জল শুকিয়ে যাওয়ার পর আবারও একটু জল দিয়ে এভাবেই ওই 3 থেকে 4 বার মতন কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে। এবারে আমার মশলাটা যখন একেবারে ভালোভাবে কষে গেছে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, একদম গামাখা রাখবো, সেই জন্য অল্পই জল দিয়েছি, ওই 1 বাটি মতন। ঝোলটা ফুটে এলে তার মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে তার মধ্যে আমার যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এতটা ঝোল লাগবে না, আমি তাই কড়াইয়ে ঝোলগুলো একটু শুকিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো আরও ঝোল লাগবে বা এরকম ঝোল ঠিক আছে, তাহলে এই অবস্থায় নামিয়ে দিতে পারো। ঝোলগুলো আমার অনেকটা টেনে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। তা দেখে নাও আমার চুনো মাছের ঝাল, আমুদি চুনো মাছের ঝাল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে ট্রাই করতে ভুলো না কিন্তু।